হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। বুঝতেই পাচ্ছেন আমি রাত্রে খাবারের আয়োজন করছি। তো আজকে আমি তৈরি করব ডিমের কারি। সাথে তো কিছু থাকবেই, পরোটা কিংবা রুটি। তো প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি এবং কাঁচা ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমাদের ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে এক এক করে তুলে নিয়ে একটা ঠান্ডা জলের পাত্রে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দেওয়ার পরে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলো আমাদের প্রায় ছাড়ানো হয়ে এসছে। দেখুন, এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা বোল। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো সব কুচিয়ে রেখেছি। এরপরে কড়াইতে তেল দিয়ে আমি সেদ্ধ ডিমগুলো একটু ভেজে নেব। অল্প হলুদ ও নুন দিয়ে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে আমরা তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোও আমি একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন ও দিয়ে দিচ্ছি থেতো করা আদা। এরপরে আদা, রসুন, পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি ওই শুকনো মশলাটা একটু জল দিয়ে গুলে। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও মশলাটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি অল্প জল। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো আর একটুকু জল। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো। ডিমগুলোকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট ফুটতে দেবো। আলুগুলো আগেই আমার একটু সেদ্ধ হয়েছিল ভাজার সময়। এরপর আবারও দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের ডিমের কারি। দেখুন, এরপরে গ্যাস অফ করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আর কমেন্টে জানাবেন ভালো মন্দ যা কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।